অন স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর মানুষ কিন্তু জমায়েত হয়েছে। তো কেন জমায়েত হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার প্রথমে আমরা দেখে নেব যে এখানে কত মানুষের জমায়েত আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি আমরা একটা আইডিয়া করে নিতে পেরেছি যে এখানে কত মানুষের জমায়েত হয়েছে। ভোর 5টা থেকে কিন্তু এখানে রান্না বসিয়ে দেওয়া হয়েছে এবং দেখতেই পারছো যে প্রায় 5-6টা উনুন কিন্তু ক্রমাগত জ্বলেই যাচ্ছে। আর এখানে সবাই কিন্তু কাঁধে কাঁধ দিয়ে তারা রান্না করে যাচ্ছে। তো গাইস ফাইনালি আমাদের যে অনুষ্ঠান ছিল 3 রাতের অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠান আমাদের শুরু হয়ে গেছে। পেছন দিকে পুজো হচ্ছে, তো এদিকে খাওয়া দাওয়া চলছে এবং রান্না হচ্ছে। In my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling... হ্যালো গাইজ, ওয়েলকাম টু বিপ্লব চক্রবর্তী ব্লগস। তো গাইজ চলে এলাম মূল ব্লগ ভিডিওতে। তো ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমবাগান। তো এই আমবাগানে বহুদিন যাবৎ এই বাবা ত্রিদেবের পুজো কিন্তু এখানেই হয়ে আসছে এবং এই আমবাগানটা কিন্তু জনসমুদ্রে পরিণত হয় একটা সময়। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাদ্যযন্ত্র সহকারে ভক্তরা কিন্তু বাবা ত্রিদেবকে নিয়ে চলে এসেছে। তো আমরা সেই ভিডিও এখন দেখতে পাচ্ছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। তো এখানে বাবা ত্রিদেবকে মাথা থেকে নামিয়ে রাখা হচ্ছে মন্দিরের মধ্যে। তো দেখতে পাচ্ছো যে সেই ভিডিও আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার কাছে বাবা ত্রিদেবের যে রূপ, সেই রূপটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাবা ত্রিদেবের যে রূপ, সেই রূপটা ঠিক কতটা সুন্দর বলে তো বোঝানো যায় না, জাস্ট একটু দেখে নাও, দেখো কত সুন্দর। তো দেখতে পাচ্ছো যে আমি একদম তোমাদের খুব ক্লোজ আপ দেখাচ্ছি ভিডিওটা বা ফুটেজটা, তোমরা বলতে পারো। দেখতে পাচ্ছো যে কত সুন্দর ক্লিয়ার, কি দারুণ লাগছে দেখতে, অপরূপ রূপ এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে উনুন যেটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই উনুনের মধ্যে প্রথম থেকে সেই ভোর 5টা থেকে কিন্তু পরমান্নর জন্য পার্সোনালি এই উনুনটা এখানে রয়েছে। এই উনুনের মধ্যে শুধু পরমান্ন বা পায়েস রান্না করা হবে, সেই জন্য এই উনুনটা এখানে রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছি দূরে যে উনুনগুলো চলছে, এই উনুনগুলোর মধ্যে কিন্তু খিচুড়ি রান্না করা হচ্ছে, কচুর শাক রয়েছে, বিভিন্ন ধরনের তরকারি এখানে রয়েছে, এগুলো এখানে হচ্ছে। আর এই যে একজন ভক্তের মানত ছিল, তো এই বাচ্চা সেই জন্য সেই নিয়ে এসে বাবার সামনে রেখেছে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ সব থেকে বিশেষ আকর্ষণ, এই যে মন্দির দেখতে পাচ্ছ, ছোট ছোট মন্দির, এখানে 108টা শিব মন্দির রয়েছে এবং তার উপরে রয়েছে একটা বড় শিবলিঙ্গ। একটু কাছ থেকে দেখাচ্ছি, একটু ঘুরিয়ে দেখাচ্ছি, সো দেখতে থাকো। দেখো, এটা তৈরি করতে সময় লেগেছে প্রায় 3 মাস, কারণ এটা কাটিং, মানে এটা মাটি দিয়ে তৈরি এবং মাটিগুলোকে কাটিং করে কিন্তু এইরকম বানানো হয়েছে। সুতরাং 3 মাস সময়টা এখানে অনায়াসেই লেগে যায়। তো দেখে তোমরা বুঝতে পারছো। আর তার সামনে একটা শিবের যে মূর্তি রয়েছে, শিবলিঙ্গ বাদ দিয়ে যে মূর্তি রয়েছে, সেই মূর্তিটাকেও একটু ক্লোজ আপ আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছো যে এই মূর্তিটা কিন্তু খুবই সুন্দর মূর্তি একটা তৈরি করা হয়েছে এখানে। আর এখানে সবাই কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা বাজনা বাজিয়ে কিন্তু বাবার পুজো এখানে হচ্ছে। আর ইতিমধ্যে এখানে যে সমস্ত রান্না বান্না হচ্ছে সবই কিন্তু কাঠে, তো সেই জন্য কাঠ এখানে রয়েছে, দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছো যে এই কাঠগুলো দিয়ে কিন্তু এই প্রসাদ এখানে রান্না করা হচ্ছে। ইতিমধ্যে এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে কত মানুষের এখানে জমায়েত হয়েছে, সেটা একটু কাছ থেকে দেখাচ্ছি। দিয়ে আরও মানুষ তো আছে, তো এখানে কেউ কিন্তু খালি মুখে এখান থেকে ফিরে যাবে না, কারণ এটা হচ্ছে তিননাথ কমিটি যে আয়োজন করেছে, সে আয়োজন খুবই বিপুল আয়োজন। এখানে প্রসাদ কোনো মতেই শর্ট পড়বে না, ঠিক আছে। ও সেই জন্য এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিপুল মানুষ কিন্তু এখানে এসেছে, তারা পুজো দেখছে এবং প্রসাদ গ্রহণ করছে। আর রাতে তো বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, 5 দিন ব্যাপী অনুষ্ঠান চলবে আমাদের এখানে তিননাথতলায়।
তো সমস্ত বিষয়টাই কিন্তু আমাদের তিননাথ কমিটি কিন্তু এটা মানে সমস্ত বিষয়টাই কিন্তু দেখাশোনা করছে আমাদের তিননাথ কমিটি। তো তিননাথ কমিটির সমস্ত ভক্তবৃন্দ যারা আছে প্রত্যেকেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রসাদ বিতরণ করাও কিন্তু শুরু হয়ে গেছে, কারণ প্রথম থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রথম ফুটেজ দেখতে পাচ্ছ প্রসাদ বিতরণ হচ্ছে সেটা। তো এবার দেখতে পাচ্ছ যে এখানে সবাই কিন্তু প্রসাদ তারা গ্রহণ করছে, সমস্ত ভক্ত এখানে যারা এসেছিল পুজো দেখছে বা অনেকে উপোস রয়েছে, প্রত্যেকেই রয়েছে এখানে। তো সমস্ত সব কিছু দেখাচ্ছি, দেখতে থাকো। এখানে প্রসাদ হিসাবে রয়েছে সাদা ভাত, মুগ ডাল, কচুর শাক, সোয়াবিনের তরকারি, চাটনি, পাঁপড় এবং পরমান্ন। আরও অনেক কিছু রয়েছে, সব কিছু তো বলে ওঠা যাচ্ছে না। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বিপ্লব চক্রবর্তী ব্লগস। তো গাইজ এই যে মানুষের ভিড় তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে, তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে অলরেডি চলে এসেছে এবং তারা মহাপ্রসাদ গ্রহণ করছে। তার কারণ হচ্ছে এখানে তিননাথ কমিটি রয়েছে। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা তিননাথ কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখতে পাচ্ছ এখানে তিননাথ কমিটির যে সমস্ত কর্মকর্তা রয়েছে প্রত্যেকে কিন্তু বিভৎস পরিশ্রমে তারা কিন্তু বিভৎসভাবে কিন্তু পরিশ্রম করছে। তো ভিডিওর মধ্যে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যেখানে কত মানুষের সময় হয়েছে। তো আমি ক্যামেরাটাকে একটু প্যান করছি, একটু প্যান করে তোমাদের সুবিধাতে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিন্তু ভক্ত এখানে এসছে, তারা বাবার প্রসাদ গ্রহণ করতে এসছে। তো এটা এই মুহূর্তে আমি এখানে রয়েছি, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে আমি সেখানে রয়েছি। তো এবার আমি তোমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাবো যেখানে পুজো হচ্ছে, তো আমি সেখানে নিয়ে যাব। ও হ্যাঁ, আরেকটি বিশেষ আকর্ষণ রয়েছে। তো আজ রয়েছে নীলা কীর্তন। তো আজ সন্ধ্যা 7টা থেকে কিন্তু সুদূর চাকদা থেকে আগত নীলা কীর্তন যে কীর্তনী রয়েছেন তিনি কিন্তু আসবেন। তো তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সন্ধ্যাবেলা কিন্তু অবশ্যই এখানে চলে আসবে। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে পারছো তাদেরকে আমন্ত্রণ রইল আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে। তো তোমরা কন্টিনিউ আমাদের ভিডিও করতে থাকো এবং সঙ্গে থাকো। তো চলো এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে আমাদের বাবা তিননাথের পুজো হচ্ছে সেখানে। চলো তাহলে যাওয়া যাক। যেখানে আমাদের প্রসাদ স্টোর করে রাখা হচ্ছে, তো সেখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক প্রসাদ রয়েছে এবং এর পাশে যে ঘরটা টেন্ট রয়েছে, তো সেই টেন্টের মধ্যে কিন্তু সমস্ত ধরনের প্রসাদ রয়েছে। তো আমি সেখানেও যাবো, সেখানে গিয়ে তোমাদের সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এইরকম পরিস্থিতি এখন কিন্তু এখানে চলছে এবং সরাসরি আমি তোমাদেরকে লাইভ দেখা। অলরেডি এতক্ষণ পরে কিন্তু আমাদের শিব পুজো শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সেই ভিডিও আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি সরাসরি। তো এতক্ষণে আমাদের শিব পুজো মানে শুরু হয়েছে, তো এখন পুজো স্টার্ট হয়েছে। তো আমি দেখাবো সামনে তিননাথের পুজো চলছে পাশে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইস ফাইনালি আমাদের যে অনুষ্ঠান ছিল তিননাথের অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠান আমাদের শুরু হয়ে গেছে। পেছন দিকে পুজো হচ্ছে, তো এদিকে খাওয়া দাওয়া চলছে এবং রান্না হচ্ছে। একদিকে আমাদের রান্না হচ্ছে পরমান্ন, একদিকে রান্না হচ্ছে আমাদের প্রসাদ, বিভিন্ন ধরনের রান্না বান্না চলছে এবং তার মাঝখানে আমি তোমাদের সঙ্গে সরাসরি লাইভ ভিডিও শেয়ার করছি। Om
সুদূর বগুড়া থেকে আগত আমাদের গৌতম দা এসেছে, তো গৌতম দাকে একটু দেখিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে দিয়ে। ইতিমধ্যে এখানে টান টান উত্তেজনা চলছে এবং তার মধ্যে পরিবেশন শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। পুষ্পে ওং ব্রিং শিরোষে সহ এতে গন্ধ পুষ্পে ওং ব্রুং শিখায়ই বষট এতে গন্ধ পুষ্পে ওং ব্রুইং কবচায় হুং এতে গন্ধ পুষ্পে ওং ব্রৌং নেত্রায় বৌষট এতে গন্ধ পুষ্পে ওং ব্র অস্ত্রায় ভট এতে গন্ধ পুষ্পে ওং নাং হৃদয়ায় নমো এতে গন্ধ পুষ্পে ওং নিং শিরোষে সহ এতে গন্ধ পুষ্পে ওং নং শিখায়ই বষট এতে গন্ধ পুষ্পে ওং নৈং কবচায় হুং এতে গন্ধ পুষ্পে ওং নৌ নেত্রায় বৌষট এতে গন্ধ পুষ্পে ওং ন অস্ত্রায় ভট এতে গন্ধ পুষ্পে ওং শাং হৃদয়ায় নমো এতে গন্ধ পুষ্পে ওং সিং শিরোষে সহ এতে গন্ধ পুষ্পে ওং সুং শিখায়ই বষট এতে গন্ধ পুষ্পে ওং সৈং কবচায় হুং এতে গন্ধ পুষ্পে ওং সৌং নেত্রায় বৌষট এতে গন্ধ পুষ্পে ওং স অস্ত্রায় ভট ব্রৌং 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 নাং শং 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 ফাইনালি আবার চলে এলাম আমি যে স্থানে প্রসাদ বিতরণ করা হচ্ছে সেই স্থানে আমি এলাম এবং এই স্থানে বর্তমানে কতটা ভিড় সেটা তোমাদেরকে একটু দেখানোর জন্য এখানে এলাম। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি কিন্তু এখানে ঠিক আগের মতনই কিন্তু এখানে মানুষের ভিড় কিন্তু এখানে উপচে পড়ছে। তো সেই ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এই ধর্মীয় কাজে একসঙ্গে এত মানুষ একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করার মজাটাই কিন্তু আলাদা। এটা কিন্তু মানে এরকম কোনো ভাষা নেই যে ভাষায় এটা প্রকাশ করা যায়, কারণ এটা খুবই একটা আনন্দের মুহূর্ত তোমরা বলতে পারো। কারণ এখানে দেখতেই পারছো যে এখানে প্রচুর মানুষ কিন্তু সারিবদ্ধভাবে তারা বসে রয়েছে এবং তার মাঝখান দিয়ে পরিবেশন করা হচ্ছে এবং এখানে সবথেকে দারুণ একটা আনন্দ এখানে আমরা লক্ষ্য করতে পারছি। তো ইতিমধ্যে প্রায় 5টা বেজে গেল, তো প্রসাদ গ্রহণ করতে হবে, সেই জন্য আমিও বসে বললাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি এবং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আরেকটা নতুন ধামাকাদার কোনো ব্লগ নিয়ে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।